নমস্কার, আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব প্রখ্যাত সাহিত্যিক শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা একটি খুব চমৎকার ছোট গল্প। গল্পের নাম অপচয়। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরো একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক অবশ্যই করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন বাংলা ক্লাসিক গল্পগুলি। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প অপচয়। বিলু কাকা কেন বাসা বদল করলেন আমি আগে জানতাম না। আর পাঁচজনের মতো আমিও আশ্চর্য হয়ে গিয়েছিলাম। ভবানীপুরের অমন খাসা বাসাটা ছেড়ে দিয়ে তিনি বেহালায় উঠে গিয়েছেন শুনে। ভবানীপুরের বাসায় ওর কোনো অসুবিধে তো শুনিনি কোনোদিন। দিব্যি বড় বড় ঘরওয়ালা আলো হাওয়াদার বাড়ি হবে না কেন, প্রাগযুদ্ধ আমলে ভাড়া নেওয়া আছে। আমরা তো বলতে গেলে জ্ঞান থেকেই দেখছি বিলু কাকার ওই বাসা। তবে কি নতুনের প্রলোভনে? ভাবলাম একদিন গিয়ে দেখেই আসা যাক কেমন বাসা পেয়েছেন বিলু কাকা। বেরোলাম একদিন রবিবারের সকালে। ওরে বাবা, সে কি এখানে? যাচ্ছি তো যাচ্ছি। আত্মীয় বন্ধুর একদিন এসে দুদিন আসতে বাসনা হবে না। ভেবেছিলাম বাসাটা বোধ হয় খুব জোরদার জমকালো একখানা বাগিয়েছেন। ও হরি, সেসবও কিচ্ছু না। নতুন বাড়ি বটে, কিন্তু নেহাত সাদা শীতে মাঝারি। বরং ঘরগুলো আগের বাড়ির চাইতে অনেক ছোট ছোট। হবেই তো ছোট, যুদ্ধোত্তরকালে তৈরি বাড়ি যে। মানুষের মন যে ক্রমশই কত ছোট হয়ে যাচ্ছে তার প্রমাণ তার ঘরের মাপ। শুধু যে পয়সার হাত ছোট হয়ে যাচ্ছে বলেই ঘরও হাতে বহরে ছোট হয়ে যাচ্ছে লোকের, তাই বা বলি কি করে? টাকার যার অভাব নেই, টাকায় যার দরকার নেই, ব্যাংকে যার টাকা ধরছে না, সেও যে বাড়ি বানাতে বসে দরাজ দরাজ ঘর দালানের কথা ভাবতে পারছে না। জমি কেটে কুটে কখানা পায়রার খোপ বানাতে পারলে কঘর ভাড়াটে বসানো যাবে তারই অঙ্ক কষছে কেবল। তা ক্রমশ সবই মানিয়ে নিচ্ছে মানুষ, ওরই মধ্যেই কুলিয়ে গুছিয়ে নিতে শিখছে। মনের মাপে ঘর পেয়ে বরং স্বাচ্ছন্দ্যই বোধ করছে। দরাজ দরদালানের বাহুল্য বিস্তৃতি সহ্য করবারই ক্ষমতা আর থাকছে না মানুষের। তবু অবাক না হয়ে পারলাম না। ভাড়া শুনে অবাক হলাম। বলি, ব্যাপার কি বিলু কাকা? হঠাৎ অমন বাসাটা ছেড়ে দিয়ে এই ধারধারা গোবিন্দপুরে এসে এই অগ্নিমূল্যে? হঠাৎ নয় টুনু, হঠাৎ নয়। বিলু কাকা এদিক ওদিক তাকিয়ে গলা খাটো করে বলেন, তোদের খুড়ি এদিকে নেই তো? বলছি রে, হঠাৎ নয় টুনু। অনেক দিনের ধুমাই তো বন্যি, অনেক দিনের পুঞ্জীভূত বেদনা, অনেক দিনের চাপ আর আগের যন্ত্রণা থেকেই এই অগ্নিকাণ্ডের উদ্ভব। পুরনো পাড়া ছাড়তে আমার কি কষ্ট হয়নি? হয়েছে। মাস মাস এতগুলো টাকা বাড়তি খরচা করতে কি কষ্ট হচ্ছে না? হচ্ছে। তবুও বেঁচেছি, বুঝলি টুনু। ও পাড়া ছেড়ে এই গোবিন্দপুরে এসে বেঁচেছি। শুধু অসুবিধের মধ্যে তোদের বিলু খুড়ি পুরোপুরি নন কোঅপারেশন চালাচ্ছে। সে কি? আর বলিস কেন? আমি নাকি ইচ্ছে করে ওকে বনবাসে নিয়ে এসেছি, গারদে পুড়েছি, আরো সব অনেক অভিযোগ।
কিন্তু খুড়িমা যদি এত অমত, এলে কেন এখানে? এলাম কেন? মিলু কাকা উদ্দীপ্ত স্বরে বলেন। এলাম কেন? দেখছো, তাকিয়ে দেখছো আমার এই বইয়ের আলমারিগুলি? দেখছো ওর মধ্যে ওই সাজানো গোছানো বইগুলি? ওই ওদেরই জন্যে। ওদের রক্ষা করতেই পাড়াটা ছাড়তে হয়েছে আমাকে। জানি বইয়ের শখ বিলু কাকার চিরদিনের। ওর ওই মাঝারি আয়ের মধ্যে দেখেই বই কিনে কিনে জমিয়ে ফেলেছেন প্রচুর। এক লাইব্রেরি বই। এই নতুন বাসায় সবচেয়ে যে ঘরখানা ভালো আর বড়, সেইখানাই বিলু কাকা বই রাখতে নিয়েছেন। এসব তো বুঝলাম, কিন্তু পাড়া ছেড়ে বাসা বদলানোর অর্থ কি? কি হচ্ছিল মিলু কাকা ও বাড়িতে? উই আরশোলা নাকি ইঁদুর? ওসব কিচ্ছু না, বুঝলে টুনু, ওসব কিচ্ছু না। মিলু কাকা আরো উদ্দীপ্ত স্বরে বলে ওঠেন। স্রেফ মানুষ, মানুষের হাত থেকে রক্ষা করতে। মানুষের হাত থেকে? তবে না তো কি, ওই তোমার খুড়ির অনুগত অনুরক্ত আর অনুচরদের হাত থেকে রক্ষা করতে। পাড়া শুদ্ধ দেশ শুদ্ধ সমস্ত মহিলা তোদের খুড়ির বান্ধবী, আর সমগ্র ছেলে মেয়ে ওনার বোন বোনঝি, বুঝলি? কারুর কাছেই উনি নাকি মুখ এড়াতে পারেন না। সবাইকে উনি বই সাপ্লাই করবেন। ভেবে দেখ টুনু, এইসব বই আমার বুকের হাড়, আমার গায়ের রক্ত, আর উনি কি না। কি আমার নামে রামায়ণ গাও না হচ্ছে তো? বলতে বলতে মিলু খুড়ি ঘরে ঢুকলেন, আমার জন্য চা জল খাবার হাতে করে। ঠক করে টেবিলে নামিয়ে দিয়ে বললেন, ঢের ঢের লোক দেখেছি টুনু, তোমার এই কাকাটির মতন লোক আর দেখলাম না ত্রিভুবনে। জন্ম শুনে আসছি, ধনবানে কেনে বই জ্ঞানবানে পড়ে, আর উনি কিনা কাউকে একখানা বই পড়তে দিয়েছি তো একেবারে বুক ফেটে। কথা শেষ করতে দিলেন না বিলু কাকা, হাত তুলে বলে উঠলেন, থামো থামো, একে একে কাটান করতে দাও তো। প্রথম নম্বর ধনবান, আমি তা নই, গরিব বেচারা আমি, নেহাত শখের দায়ী। দ্বিতীয় নম্বর জ্ঞানবান, তোমার ওই বান্ধবী আর বোনঝির দলকে যদি জ্ঞানবান বলতে হয় তো মুখ্য কাকে বলে তা তো আমার জানা নেই গো। মুখ্য? মুখ্য? এবার থামালেন খুড়ি, মুখ লাল করে সেই যে মুখ ঝামটা দিয়ে বলে উঠলেন, সবাই সবাই তারা মুখ্য? আলবাত। মিলু কাকা চেঁচিয়ে ওঠেন, যারা বইয়ের যত্ন জানে না, বই ছিঁড়ে ময়লা করে, পাতা মোড়ে হারায়, পরের বই নিয়ে ফেরত দিতে ভুলে যায়, তারা শুধু মুখ্য নয়, গোমুখ্য গোমুখ্য, হাকাট মুখ্য, গন্ড মুখ্য। মিলুকুড়ির মুখ আরো লাল হলো। বই নিয়ে ফেরত দিতে ভুলে যায়? তা কত বই তোমার হারিয়েছে? অন্তত পক্ষে 30-40 খানা। এই 1000 খানা বইয়ের মধ্যে 30-40 বুঝি খুব বেশি হলো? হলো কি না হলো সে আর বুঝবে কোথা থেকে? মুখ্যদের সঙ্গে মিশে মিশে তুমিও যে গোল্লায় গেছো গিন্নি। আমার উপস্থিতি সম্পূর্ণ বিস্মিত হয়ে ওরা পরস্পর ভাগ্যবান বর্ষণ করতে থাকেন। নিজেকে নিতান্ত বিপন্ন মনে না করে পারি না। দাম্পত্য কলহের দর্শক হওয়ার মতো বিড়ম্বনা জগতে আর কি আছে? ব্যস্ত হয়ে বলি, আচ্ছা বিলু কাকা, আজ তাহলে উঠি, আবার আসবো একদিন। মিলুকুড়ি হঠাৎ কাঁদো কাঁদো হয়ে বলে ওঠেন, আর তুমি এসেছো টুনু? কেউ আসে না, কেউ আসে না, বুঝলে? এই এতদিন এসেছি, কিন্তু কেউ একবারও উঁকিও মারেনি। এই তুমি এলে তাই একটা চেনা মুখ দেখলাম। ওখানে আমার বোনের বাড়িটা কাছে ছিল,
ভাইজি শ্বশুর বাড়ি ছিল কাছে, কত যাওয়া আসা ছিল। ছিল বলেই তো বিপদ ছিল। মিলু কাকা গাঁ করে ওঠেন। তারা এলে একেবারে আলমারির কপাট দু হাত করে ধরে না দিলে হতো না যে। কতদিন বলেছি, দেখো কেউ বই চাইলে বলো আলমারির চাবি হারিয়ে গিয়েছে। তা তো বলতে পারবেন না, মান খাটো হবে যে। না, তা হবে কেন, খুব মুখোজ্জ্বল হবে। আলমারির চাবি হারিয়ে গেছে, আলমারির চাবি কর্তা পকেটে করে নিয়ে অফিস গেছেন, এসব কথার মানে জানে না লোকে। কেমন? বেশ তো, জানলেই তো ভালো। মিলু কাকা বলেন। বুঝে গিয়ে আর চাইবে না? শুধু বই চাইবে না নয় গো। মিলু খুড়িমা পুরোপুরি কেঁদে ফেলে বলেন, তোমার বাড়িতে আর জন্মেও আসতে চাইবে না কেউ। বেশ তো, তাই হয়েছে, যা চেয়েছো তাই হয়েছে। আর আসছে কেউ? তোমার কি, তুমি তোমার বই ধুয়ে ধুয়ে জল খেও, আমি এই বনবাসে পড়ে থাকি। কি যে বলি ভেবে না পেয়ে বলি, তা সত্যি বিলু কাকা, খুড়িমারে একটু কষ্ট হচ্ছে। কষ্ট মানে? মিলু কাকা সহানুভূতির হাওয়াটুকু পর্যন্ত নস্যাৎ করে দেন। নিজে পারে না বসে বসে বই পড়তে, এই যে বইয়ের পর্বত কখানা ও নিজে পড়েছে বলুক। এই তো এবার আবার রবীন্দ্র রচনাবলী আসছে, সারা জীবনে পড়ে শেষ করতে পারবে সেই বই? সেসব ইচ্ছে নেই, খালি প্যান প্যানানি। আমার আড্ডা গেল, আমার লোক সমাজ গেল, আমার সমিতি গেল। সাধে কি আর বলেছি মুখু? আর বসে থাকা সম্ভব নয়, উঠে পড়ি। মিলু কাকা দরজা পর্যন্ত এসে বলেন, তা আসিস মাঝে মাঝে, এই তোকেই আমি একটু ভালোবাসি রে, তোর আসার মধ্যে কোনো স্বার্থগন্ধ নেই। মুখটা ধড়াস করে উঠল। যদিও বিলু কাকার বই সম্পর্কে সমস্ত অনুযোগ অভিযোগ শুনলাম, তবুও মিথ্যে বলবো না, রবীন্দ্র রচনাবলীর সংবাদটা মনটাকে আলোড়িত করে তুলেছিল। ভাবছিলাম, আমি তো বই নিয়ে ছিঁড়বো না, হারাবো না, নিয়ে ফেরত দিতেও ভুলে যাব না। আমি চাইলে কি আর বিলু কাকা আপত্তি করবেন? তা বোধহয় করবেন না, প্রসন্ন মনেই দেবেন। জন্মে কখনো কোনো বই চাই না তো। কিন্তু বিলু কাকার শেষ কথাটায় সে আশা নির্মূল হলো। তারপর কতদিন যেন কেটে গেছে। কি একটা দরকারে বিলু কাকার অফিসে এসে শুনি উনি কিছুদিন থেকে ছুটিতে আছেন, অসুস্থ। তাই তো খবর নেওয়া উচিত। আবার গেলাম, দেখি ওর বইয়ের ঘরেই শুয়ে আছেন। আমাকে দেখে যেন হাতে চাঁদ পেলেন। তুই এসেছিস টুনু? ও, চেনা মুখ না দেখে যেন প্রাণটা খাবি খাচ্ছিল কদিন। ছুটিতে আছি জানিস তো? হ্যাঁ জানলাম, তোমার অফিসে গিয়ে। অফিসে গিয়েছিলি? দেখছি তুই সত্যি আমাকে ভালোবাসিস। কেন, আর কেউ আসে না নাকি? মিলু কাকা একটু থেমে বলেন, একেবারে আসে না বললে ভুল বলা হবে। এসেছিল আমার এক শালি আর শালার মেয়ে এসেছিল একদিন। পুরনো পাড়া থেকে তোর খুড়ির বান্ধবীরাও কেউ কেউ, পাথানো বোনপোরাও কজন এসেছিল। কিন্তু কেন জানিস? মিলু কাকা চেঁচিয়ে ওঠেন, ওই বই রে, আর কি কি নতুন বই কিনেছি তাই খোঁজ নিতে। একেবারে মুটে করে নিয়ে যেতে চায় বুঝলি। বলে দু চারখানা নিয়ে গেলে এত দূর আসার মজুরি পোষাবে না। আমিও তেমনি এক ধার থেকে সবাইকে বলে দিয়েছি, হবে না, বই টই নিয়ে যাওয়া হবে না। ব্যাস কাঠ কয়লার মতো মুখ করে চলে গেছে, আর আসেনি কেউ। আর সেই অবধি তোদের খুঁড়িও
আমার সঙ্গে কথা বন্ধ করে দিয়েছে। শরীর খারাপ হয়ে পড়ে আছি, একটা চেনা মুখ দেখতে পাই না। মিলু কাকার কণ্ঠে ভারী একটা হতাশা। কি বলা যায় সান্ত্বনা দিতে? তাড়াতাড়ি বলে উঠি, তা এই সময় তো তোমার সব বইগুলো পড়ে ফেলতে পারো বিলু কাকা। রচনা বলিও কিনেছো দেখছি। হ্যাঁ, তা কিনেছি। মিলু কাকা একটা নিঃশ্বাস ফেলে বলেন, ওর জন্যে একটা নতুন আলমারিও কিনলাম। কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখছি আর ভাবছি কি জানিস টুনু, ওই বইগুলোর জন্যে সবাইকে পর করে দিয়ে আমার কি হলো? এত বই আমি কি সব পড়ে উঠতে পারবো? কতদিনে পড়বো? আর সবচেয়ে যে চিন্তাটা মনকে বিঁধছে, এই অমূল্য সম্পদ শুধু সাজিয়ে সাজিয়ে আলমারি বন্দি করে তুলে রেখে আর একলা ভোগ করে এর কি যথার্থ দাম উঠবে? এটা কি সম্পদের অপচয় নয়? ভাবছি, কদিন ধরেই ভাবছি, এই ঘরেই শুয়ে আছি কি না, তাই তাকিয়ে তাকিয়ে ভাবছি, সমস্ত বই যদি আমি পড়ে ফেলি তাতেই বা কি হলো? একজন পড়লেই কি বইয়ের সার্থকতা শেষ? আমি যদি ফুল গাছ পুঁতে কাউকে সে ফুল তুলতে না দিই, যদি পুকুর কাটিয়ে সে পুকুর কাঁটা বেড়ায় ঘিরে রাখি, কি লাভ হয় গাছ পুঁতে পুকুর কাটিয়ে? সত্যি বটে, আমার বই ময়লা হচ্ছিল, ছিঁড়ে যাচ্ছিল, হারিয়েও যাচ্ছিল, কিন্তু এই যে বইগুলো আমার নিজের পয়সায় কিনেছি, শুধু এই অজুহাতে এই জ্ঞানের ভাণ্ডার থেকে, এই আনন্দের ভাণ্ডার থেকে অনেককে বঞ্চিত করেছি টুনু। যতজন এ থেকে জ্ঞান আনন্দ ভোগ করতে পারত তা করতে না দিয়ে একলা ভোগ করতে চাইছি। এতে কি আমি নিজে ময়লা হয়ে গেলাম না বল? ছিঁড়ে গেলাম না? হারিয়ে গেলাম না? এত বড় লোকসানটার কথা না ভেবে আমি শুধু স্থূল লোকসানটার কথাই এতদিন ভেবে এসেছি টুনু। মিলু কাকার মুখটা দেখে কেমন যেন মায়া হলো। তাড়াতাড়ি বললাম, কিন্তু বই নষ্ট করাও তো ঠিক নয়। তা নয় সত্যি, কিন্তু ঠিক যে নয় সে শিক্ষা কই? বইকে ভালোবাসতে শেখবার শিক্ষা এখনো আসেনি আমাদের। সে যাক, রচনাবলী থেকে কিছু নিয়ে যাবি টুনু, নিস তো নে। মনটা তুলে উঠল, বুকটা কেমন কেঁপেই উঠল, তবু বলতে পারলাম না। দাও। বললাম, থাক না, থাক না বিলু কাকা, তাড়াতাড়ি কি? কেন বললাম তা জানি না, লোভ তো খুব হয়েছিল। শেষ হলো আজকের গল্প, শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প অপচয়। কেমন লাগলো আজকের গল্পটি? আজকের গল্পটি তাদের খুব ভালো লাগবে যারা বই ভালোবাসেন, যারা বিলু কাকার মতো আমার মতো বই জমিয়ে ফেলেছেন বাড়িতে, লাইব্রেরি বানিয়ে। আপনাদের কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। অপেক্ষায় রইলাম আপনাদের মতামতের। সবাই খুব ভালো থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।